ফ্রেমে বাধাই করা লাল পটভূমিতে শহীদ মোহাম্মদ ওয়াসিমের ছবি, তার পাশে ওয়াসিম আকরাম নামে তার ফেসবুক আইডি থেকে পোস্ট করা জুলাই আন্দোলন বিষয়ক 5টি স্ট্যাটাস। ফ্রেমে বাঁধিয়ে সেটি ঝোলানো হয়েছে দেয়ালে। সেখানে জ্বলজ্বল করছিল ওয়াসিমের সর্বশেষ স্ট্যাটাসটিও। 3 শব্দের একটা আহ্বান, যেন আর বেশি কিছু লেখার নেই, যেন তার অনেক তাড়া ছিল। চলে আসুন 16 শহর। 2024 সালের 16 জুলাই এই স্ট্যাটাসটি পোস্ট করার কয়েক ঘণ্টা পর চট্টগ্রামের 16 শহরে কোটা বিরোধী আন্দোলনের গুলিতে নিহত হন ওয়াসিম। কক্সবাজারে পেকুয়া উপজেলার মেহেরনামার বাজারপাড়ায় ওয়াসিমদের বাড়ি। পাকা একতলা বাড়ির চারপাশে সড়ক এখন বন্যার পানিতে তলিয়ে আছে। 14 জুলাই সেখানে গিয়ে কথা হয় ওয়াসিমের মা জ্যোৎস্না বেগমের সঙ্গে। ড্রয়িং রুমে একটি টেবিলে সারি করে সাজানো 18 থেকে 20টি ক্রেস্ট, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার দেওয়া ওয়াসিমের বীরত্বের স্বীকৃতি। ক্রেস্টগুলোর দিকে তাকিয়ে তিনি বলেন, 2023 সালেও এমন বন্যা হয়েছিল। তখন ছেলে ছুটে এসে পানি মারিয়ে বাজার সদাই থেকে শুরু করে সব কাজ করেছে, কিন্তু এবারের বন্যায় সে আর নেই। মোবাইল 2024 সালের 16 জুলাই সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের 16 শহর এলাকায় নিহত হন মোহাম্মদ ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গণতন্ত্রের জন্য জীবন দিচ্ছে, এখন দেশে গণতন্ত্র ফিরে আসছে। এখন আমাদের একটাই দাবি, গণতান্ত্রিক দেশের জন্য আমার বাইরে যতগুলো শহীদ হয়েছে এগুলোর জন্য বিচার হয়। বাবা শফিউল আলম 1.5 কিলোমিটার দূরে একটি মাছের ঘেরে কাজ করছিলেন। সেখানে গেলে কথা হয় তার সঙ্গে। শফিউল আলম বলেন, দিনের যে কোনো একটা সময় আমি ওয়াসিমের কবরের পাশে যাই, আমার ছেলের সঙ্গে কথা বলি। আসলে কি কষ্টের কথা কি বলবো, আমরা কিছুদিন সান্ত্বনা থাকি। জুলাই মাস আসলে আমাদের কষ্টটা আগুনটা ধরাই দেন। কারণ কি বলবো, আমরা কিছু বলতে পারতেছি না। আমার ছেলের কথা আমরা মনে করি, আমার ছেলে চট্টগ্রামে থাকতো, আমি থাকতাম বাহিরে, ওনার আম্মা থাকতো বাড়িতে। ওনার আম্মা এখনো পর্যন্ত অপেক্ষায় আছে, ছেলে আসবে। ছেলের জন্য এখনো বসে থাকে। আমার ছেলে এখনো জীবিত আছে। আরো কষ্ট লাগে যখন কবরস্থানে যাই, আমার ছেলে আমার সাথে কথা বলে। আমার ছেলে কি বলবো, আমি বলার ভাষাও পাচ্ছি না। গত 13 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান ওয়াসিমের কবর জিয়ারত করেছেন এবং ওয়াসিমের বাবা মাকে সান্ত্বনা দিয়েছেন। ওই সময় মা জ্যোৎস্না বেগম প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি করেছিলেন, তার ছেলের হত্যার বিচার যেন তাড়াতাড়ি হয়।